Let's go. দিস ইজ উসমান। হ্যালো সবাই, কিতা খবর, কিতা অবস্থা? দেখুন আমার লগে রাস্তা, আমি আছি আস্তা, দেখাইমু আপনারা কিলা কিতা ব্যবস্থা। এন্ড আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ মুবারক। আমি ঈদর দিন বার হইছি আলহামদুলিল্লাহ। সো আপনারা দেখতে পাররা এখন যে জায়গাটা, সো আজকের দিন বলতে কয়েকদিন ধরে খুব খুব বেশি পরিমাণে বৃষ্টিদের এবং মেঘদের, যেটারে কয় আমরা সিলেটি ভাষায়, সো অত পরিমাণে বৃষ্টিদের যে মানে বৃষ্টির অবস্থার কারণে যে সিলেটের অবস্থা খুব খুব বেশি খারাপ। প্রত্যেকটা জায়গারও অবস্থা খারাপ। কিতা কইতাম, যে জায়গা বাই পানি উঠার কথা নাই ও জায়গা বাই পর্যন্ত পানি উঠের মানে মানে এটা হলো খুব বেশি, মানে এটা ন্যাচারালি ঘটে যেহেতু। সো এক্ষেত্রে আমি এখন যে জায়গাতে আছি, আমি আছি মূলত হরিপুর আছি। সো এইদিকে আওয়ার কারণে লাগে আমি আমার চাচার বাসাত আইছি। সো চাচার বাসাত আওয়ার পরে চাচার ঘরের বাইর লগে বার হইলাম, কই ভাই চলোই না আমরা একটু প্রাকৃতিক কিছু ফিল নিয়ে আই এবং আমরা মানে যে হাওড়ের যে বাতাসটা ওটা খাই আই। আপনারা যে আমার সোলোরের যে দেখরা, একটা হইলো গিয়ে অরিজিনাল এবং অর্গানিক, মানে বাতাসে উড়ে একটা মোটরসাইকেল যে চালানি অবস্থায় যে বাতাসটা দেয়, ই বাতাস না। একটা হইলো গিয়ে ওই যে হাওড়ের যে ঢেউর যে বাতাসটা, মানে আপনারা কতটুকু পরিমাণে ঢেউ দের দেখতে পাররা, যে অতটুকু পরিমাণে ঢেউ এবং পানির শব্দটা আপনারা যদি নিজের খানেও নেন, যে আপনারা আসলে বুঝতে পারবা, ইমাজিন করার মতন না। অত সুন্দর একটা সাউন্ড এবং অত সুন্দর একটা, মানে আমার যে শরীরের অবস্থা বলতে আমার শরীর মানে ঠান্ডা ঠান্ডা লাগে। ওলা আমি বাইরে হই আর যে ভাই ওলা ওলা আসলে ভাই খুব বেশি ঠান্ডা লাগে, কারণ হইলো গিয়ে ওটা লাগি যে মানে ওই দেখতে পারা, মানে এটা বাতাস খুব বেশি পরিমাণে দেয়। কেউ যদি নর্মালি একটু পাঞ্জাবি উবাই ইন্ডিয়া উবায়, তা পাঞ্জাবিটা মানে অনবরত মানে মানে উঠতেও থাকবো ওলা অবস্থা। সো আমার লগে আছেন আমার ফেভারিট ভাই, ভাইয়ের নাম হলো গিয়ে সালমান। সালমান ভাই, সো সালমান ভাই লোক খুব বেশি ফানি একজন মানুষ এবং মানে কিতা কইতাম আমি আপনারা রে, মানে আপনারা যদি সালমান ভাই লাগে মিলেন হয়তো বা বুঝতে পারবা, বাট আপনারা তো মিলা একটু খুব জিও আঁকি ডিফিকাল্ট হইব। সো এক্ষেত্রে ভাই অত পরিমাণে ফানি একজন মানুষ, অত পরিমাণে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি, আমরা মিলিয়া যতটুকু বুঝছি, মানে খুব ফ্রেন্ডলি একজন মানুষ আলহামদুলিল্লাহ। ভাইয়ের লগে আমার বয়সের ডিস্টেন্স অনেক বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই খুব ফ্রেন্ডলি একজন মানুষ আলহামদুলিল্লাহ। সো এক্ষেত্রে আপনারা দেখরা ফানির অবস্থা বর্তমানে আমি জুম করিয়া দেখলাম দেখাইলাম এবং ইন্ডিয়া যেটা ইন্ডিয়া ইন্ডিয়া দেখা যার ও যে বাড়িটা দেখরা, ও বাড়িটা কিছুদিন আগে আমি হরিপুরাই গেছিলাম। সো কিছুদিন আগে ভালো আসলো বলতে তারা একটু আওয়ার পজিশন আসলো বা তারা নৌকা দিয়া কি বারণের পজিশন আসলো। এখন তো টোটালি তারার বাড়ি ডুবাইল এবং এবং কি ওই দেখানি সামনে ঘর বাড়ি, তা সারা হইল গিয়ে ডুবাইল। এক কথায় মানে ইতার মানুষ এখন একবারে নাইও ঘরের মধ্যে নাই, কারণ ঘরের মধ্যে থাকার কোনো সিচুয়েশনও নাই, কারণ সবটা ডুবাইল, সবটা ডুবাইল। এবং এদিকে যা ফিশারি টিশারি আসলো সবটা একবারে সবটা ডুবাইল। আপনারা দেখতে পারবেন আর তুরা যদি মেঘ দেয় তে একবারে শেষ, মানে একবারে আই মিন রাস্তা তাইব পানি। ও যে সামনে একটা দেখরা, একটু হইলে গিয়ে বাসা, ও বাসা কি তারার বাসাও ডুবাইল, ও সামনে দেখতে পাররা মানে ডুবাইল। মানে প্রত্যেকটা মানে পানি খুব পরিমাণে এমনি দেখতে সুন্দর লাগে, বাট একটা খারাপ লাগে যে মানুষের বাড়ি করে উঠছে। ওই যে সামনে দেখতে পাররা একটা হইলে গিয়ে মসজিদ, মসজিদের ভিতরে উতরে পানি ঢুকে গেছে। আর এদিকে তো হাওর অঞ্চল এবং মানে খালি জমিন, যেটা কি জমিন অঞ্চল, তো জমিন অঞ্চল দেখিয়া যে পানিটা যে স্থির অবস্থায় আছে এবং মানে পানিটার যে বিশালত্ব এটা দেখা যায়, আপনারা দেখতে পারেন। আর খুব বেশি খুব পরিমাণে বেশি বাতাস দেয়, আপনারা দেখতে পারেন। ও যে দেখরানি নীল নীল দেখা যায় সাদা মেঘর টিক ফিসে, ইতা হইল কি ইন্ডিয়ার টিল্লা বলতে ইন্ডিয়া ত্রিপুরা যে ডাউকি সাইড ওগুলা পড়ছে। সো দেখতে পারেন মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে অত পরিমাণে ফানি যে মানে এদিকে আইলে বোঝা যায় যে আসলে ও কতটুকু মেঘ দিছে, কতটুকু বৃষ্টি দিছে। মানুষের মাছ ধরা, ওই দেখো রানী মানুষের মাছ ধরা এবং ব্রিজও ঠিক নিচে, ওই যে ব্রিজের ঠিক নিচে খুব বেশি, তা তো ওই লোকে চলমান ফানি নানি। সো চলমান ফানি মানে যার যে নানি দেখা যার যে। আর ঢেউ আমি আপনারা কইয়া বুঝাইতে পারতাম না কত পরিমাণে ঢেউ দের ইতার ভাই। আমি একটু আপনারা মানে বাতাসর যে ফিলটা ওটা একটু আপনারা নিবা, আমি একটু নীরব থাকবো। আশা করি আপনারা দেখতে পারছেন যে কত পরিমাণে বাতাস দেরি না। আমি আমার শরীরও মানে শরীরের যে কাঁপুনি আছে, কাঁপুনি দেখলে বুঝতে পারবা। এবং আপনারা এখন আমি বর্তমানে আমি আপনারা দেখাইছি যেটা দেখতে পাচ্ছেন কত পরিমাণে বাতাস দেয়। আর ও যে দেখরা খাম্বার লাগান একটা বড় টাওয়ার লাগান লাগে দেখতে, বাট একটা টাওয়ার না, একটা হইল গিয়ে হরিপুরের ঠিক সামনে, মানে বাঘের সড়ক যেটা, বাঘের সড়কের পিছনে আর হরিপুরের সামনে অন্য একটা 10 নম্বর কূপ পাওয়া গেছে। ও ওটা হইল গিয়া মানে নেওয়া হয়েছে, সো ওনার মধ্যে থেকে গ্যাস উত্তোলন করা হয়। আর দেখতে পারলাম মানে এগুলো টাওয়ার লাগান লাগে দেখতে, বাট ই এরিয়ারে মার্ক করিয়া, বাট ই এরিয়া খুব বেশি উঁচা করিয়া মানে জিও করছে। ও মাটি বড়াইয়া এগু জিও করছে, এর লাগে এর মধ্যে পানি উঠছে না, এই রাস্তা উস্তা এবং পানি উনি এইগুলা ঠিক আছে। বাট যদি
বেশি পরিমাণে দেয় এইখান ভিজি যাব কিন্তু মানে আর তুরা রইছে জেলা রাস্তা তার তুরা লাগবো আইতে পানি ওলা সেম হর জায়গার অবস্থা ওলা বর্তমান হরিপুরের অবস্থা দেখরা কতটুকু মানে এমনি দেখতে সুন্দর লাগে বাট ওটাকে কষ্ট লাগে যারা ঘর বাড়ি দিয়ে পানি ঢুকছে তারা কিন্তু খুব বেশি মানে ক্রিটিক্যাল অবস্থা যেটা আসলে আমরা ফিল করতাম পারতাম না কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বালা রাখছেন। সো দেখরা রাইট হয়ে গেছে আসলে মাগরিবর ঠিক ফরেও মাগরিবর নামাজ পড়িয়া দেন আমরা মানে ঠিক ফরেও এখন আমরা বর্তমানে আছি হইলাম গিয়া হরিপুর বাজারের পরে যে স্টিলের ব্রিজ যেটা ব্রিজের ঠিক উপরে আছি মানে আমরা বোয়া অবস্থায় আছি ওনার মধ্যে একটা বোয়ার জায়গা আছে। সো ওনার মধ্যে আমি বইতাছি এবং অত পরিমাণে বাতাস এবং অত পরিমাণে ঢেউ দের আমি আপনারা মানে আপনারা ইমাজিন এবং আপনারা না দেখলে এবং না মানে বাতাসের ফিলটা লইলে বুঝতে পারতাম না। আমি একটা মিনিট আমি মানে কিছু সময় আমি আপনারা দেখাইমু এবং বুঝাইমু ফিলটা নেওয়াইমু ইনশাল্লাহ। আপনারা শুনাইছি যে কি পরিমাণে বাতাস দেয় আর ঢেউর শব্দটা এক্স্যাক্টলি মানে মাইক্রোফোন ধরছে না। সো যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি কারণ আমি আমি আমার কানে শুনি আর এবং আমি আমার মানে শরীরে এই ফিলটা নিই আর অত পরিমাণে বাতাস এবং মানে ঢেউর যে শব্দটা একটা মানে একবারে আলাদা লাগে মানে অত পরিমাণে বালা লাগে যে মানে এই বালা লাগাটা মানে আমি আপনারা বুঝাইতে পারতাম না অতবার মানে মানে হওয়ার কারণ বুঝতে পাররা যে কতটুকু মানে বালা লাগে আমার ভিতরে মানে খুব বেশি বালা লাগে। এই যে ব্রিজেও বইছি এই বাতাসটা মানে আমি আইতে চাইছি না বাইরে উঠে করে ভাই আর কিছু সময় থাকি আরো কিছু সময় থাকি। আর এই জায়গাটা হরিপুরের এই জায়গাটা আমার খুব বেশি আমার পার্সোনালি আমার খুব বেশি ভালো লাগে সব সময় ভালো লাগে। ওকে দেন আপনার লগে নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হইব এর আগ পর্যন্ত অপেক্ষা করবা। আসসালামু আলাইকুম।